আকাশে গল্প যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। কন্যা হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাটা জোয়ারে ছোটা বিন্নি। হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে আমার ছেলেকে দিয়ে ভিডিওটা শ্যুট করছি। অ্যাকচুয়ালি আমার ছেলের ইচ্ছে যে এইভাবে ভিডিওগুলো দেখাবে, তাই ওর ইচ্ছেটাই একটু থাকলো। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আই হোপ যে আমার ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, এখন মপটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর মপটা না নতুন এনেছে, তো ভাবলাম এটা যখন ইউজ করব, তো এনেছি যখন তার আগে একটুখানি দিয়ে দিই। আর এটা নেক্সট ভিডিও, মানে দুদিনের ভিডিও বলতে পারো। তো এই যে দেখো, এখন চলে এসেছি রুম ক্লিনিং করব, তো সেই জন্যে তো সকালে উঠে যে কাজটা আগে করি সেটাই আগে তোমাদের শেয়ার করি। তো এই যে দেখো, এখন রুমটা ক্লিনিং করে নিচ্ছি। আর জানো তো, কিছুদিন পরে না আমাদের এখানে কীর্তন আছে। এবার আমি কিভাবে ভয়েস অ্যাড করবো সেটাই আমার দুশ্চিন্তার বিষয়। যেমন কীর্তনের আওয়াজ আসলে তো কপিরাইট চলে আসবে, তখন কি করে কি করবো ওটাই ভাবছি। বন্ধুরা, বেডটা ক্লিনিং করার পরে এই যে আনলাটার অবস্থা কি হয় দেখো। অথচ প্রতিনিয়ত এই কাজগুলো করি, কিন্তু প্রত্যেক দিন তো আর সব কিছু ক্যামেরা বন্দি করার সময় হয়ে ওঠে না। আর জানোই তো, ব্লগারদের কাজই হচ্ছে ভিডিও করা, সেই যেই পরিস্থিতিই হোক না কেন। তো আমি এই কাজগুলো কিন্তু প্রায় দিনই করে থাকি। হয়তো আমি প্রায় দিন এগুলোর ভিডিও করতে পারি না, তো মাঝে মাঝে ভাবি যে রান্নাবান্না বাদ দিয়ে ক্লিনিংয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই আর কি এই ক্লিনিংগুলো ভিডিও করে তোমাদের সঙ্গে একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। তো এই যে দেখো, এখন আমি আমার এই ড্রেসিং টেবিল তাকটা ক্লিনিং করে নিচ্ছি, কারণ এই জায়গাতেই আমার সাজগোজের সমস্ত জিনিসটাই থাকে। আর সাদা জিনিস কোথায় থাকে? নিশ্চয়ই ড্রেসিং টেবিলে। তো আর কি, তাই আমি এটার নাম ড্রেসিং টেবিল দিয়েছি। আর এই যে দেখো, একটা ঘর ক্লিনিং করার পরে আমি আবার আর একটা ঘর ক্লিনিং করতে চলে যাব। মানে প্রত্যেক দিন সকালবেলা উঠে না আমার মেয়ে বিছানাটা তোলে। আমার বাসি বিছানা ফেলে রেখে তো সমস্ত কাজ কিছু করা সম্ভব নয়। আর আমি যদি বিছানা ক্লিনিং করি তাহলে মিনিমাম আমার আধা ঘন্টা লেগে যাবে। এবার আধা ঘন্টা ধরে বিছানার পিছু সময় দিলে রান্নাবান্নাতেও আধা ঘন্টা দেরি হয়ে যাবে। আর সকালে উঠে আমার হাজব্যান্ডের ভাত রান্না করার প্রচণ্ড তাড়া থাকে, মানে আমিই করি, প্রচণ্ড তাড়া থাকে। তো সেই জন্যে বলতে পারো যে আমার মেয়েকে বলি বিছানাটা একটু ক্লিনিং করে দিতে, তাহলে আমি ঘর দোরগুলো ঝাড়ঝাটা দিয়ে দুয়ারে জল দিয়েই রান্না করতে লেগে পড়ি। তো এই আর কি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই ক্লিনিংয়ের ব্যাপারে। আর এই যে এখন মপটা দিয়ে মুছবো, বুঝতেই পারছো, নিউ মপ। তো আজকে আমি আমার ক্লিনিং দিয়ে ভিডিওটা এন্ড করছি। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েছিও। আজকের মতো আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো, আর পরিবারের সঙ্গে থেকো। আর হ্যাঁ, আমায় মিস করো। টাটা।